এবং এমএসএ বা মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট এটা দেখার জন্য আমাদের কি লাগবে, আমাদের যে প্রোটিনটা সেটার হোমোলোগাস সিকোয়েন্স লাগবে। এখন হোমোলোগাস সিকোয়েন্স গুলা কি? হোমোলোগাস সিকোয়েন্স হচ্ছে যে আমাদের যে প্রোটিন সেটার সাথে রিলেটেড যে সিকোয়েন্স গুলা, অ্যানসেস্টর বা কমন অ্যানসেস্টর যে সিকোয়েন্স বা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট রিলেটেডনেস আছে যে সিকোয়েন্স গুলার সাথে, সেগুলো হচ্ছে আমাদের হোমোলোগাস সিকোয়েন্স। মানে একই সুপার ফ্যামিলি থেকে চলে আসছে বা একই অ্যানসেস্টর থেকে আসছে, এদের অরিজিনটা সেম, সেগুলো হচ্ছে আমাদের হোমোলোগাস সিকোয়েন্স। এখন আমাদের যদি কোনো প্রোটিনের যদি 3D স্ট্রাকচার না থাকে, তখন আমরা কি করি, এই যে হোমোলোগাস সিকোয়েন্স গুলো খুঁজে বের করে এদের ফোল্ডিং প্যাটার্ন বা এরা কিভাবে মডেল তৈরি করছে 3D মডেল, সেই মানে হোমোলোগাস সিকোয়েন্স গুলোর থেকে আইডিয়া নিয়ে আমরা হচ্ছে এই আননোন প্রোটিনটার মডেলিংটা করি বা 3D স্ট্রাকচার ফরমেশনটা করি। তো এই হোমোলোগাস সিকোয়েন্স গুলো বের করার জন্য আমরা যাব এনসিবিআই তে। এনসিবিআই আন্ডার একটা টুল আছে, সেটার নাম হচ্ছে আমাদের ব্লাস্ট। আচ্ছা, ডাইরেক্ট ব্লাস্টে গেলে পারতাম, এই যে ব্লাস্ট। তো ব্লাস্টে যাব, তো ব্লাস্টের ফুল ফর্মটা একটু দেখে, এই যে বেসিক লোকাল অ্যালাইনমেন্ট টুল, ব্লাস্টের ফুল ফর্মটা। তো ব্লাস্টটা ইউজ করে আমরা হচ্ছে এই সিকোয়েন্স গুলা বের করতে পারবো। তো ব্লাস্টটা হচ্ছে আমরা আমাদের প্রোটিনের সিকোয়েন্সের উপর ইউজ করা যায়, আবার নিউক্লিওটাইডের সিকোয়েন্সের উপর ইউজ করা যায়। অনেক টাইপের ব্লাস্ট আছে, যেমন এই যে নিউক্লিওটাইড ব্লাস্ট, এটা হচ্ছে আমাদের এন ব্লাস্ট। তারপরে হচ্ছে এখানে এই যে লোড হতে একটু দেরি হচ্ছে, এটা হচ্ছে আমাদের পি ব্লাস্ট। পি ব্লাস্ট হচ্ছে প্রোটিন ব্লাস্ট, মানে প্রোটিনের সিকোয়েন্স দিলে আমার প্রোটিনের হোমোলোগাস সিকোয়েন্স গুলা দেখাবে ওই সেম প্রোটিনটার। এন ব্লাস্ট হচ্ছে নিউক্লিওটাইডের সিকোয়েন্স দিলে, মানে এটিজিসি, আমার নিউক্লিওটাইডের সিকোয়েন্সে হোমোলোগাস সিকোয়েন্স গুলা দেখাবে। আর দুইটা স্পেশাল ব্লাস্ট আছে, সেটা হচ্ছে আমার ব্লাস্ট এক্স আর টি ব্লাস্ট 10। এটা হচ্ছে আমার নিউক্লিওটাইডের সিকোয়েন্স দিলে আমার প্রোটিনের সিকোয়েন্স আসবে অ্যাজ আউটপুট, মানে ইনপুট হচ্ছে আমার নিউক্লিওটাইডের সিকোয়েন্স, আউটপুট প্রোটিন। এটা হচ্ছে ব্লাস্ট এক্স। আর একটা আছে টি ব্লাস্ট 10, এটা হচ্ছে আমরা প্রোটিনের সিকোয়েন্স ইনপুট দিয়ে আউটপুট পাবো হচ্ছে আমার নিউক্লিওটাইডের সিকোয়েন্স। তো আমাদের এবার লাগবে হচ্ছে প্রোটিন ব্লাস্ট, যেটা এটা একটু লোড হতে টাইম লাগছে। তো আমি এটা জাস্ট ক্লিক করে ওপেন ইন নিউ উইন্ডোতে দেই, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, সো আমাদের প্রোটিন মডেলিং এর জন্য লাগছে ব্লাস্ট পি, যেটা সেটা নেটওয়ার্ক এত প্রোটিন ব্লাস্ট। এই যে এরকম একটা মানে পেজ আসবে। তো এখানে জাস্ট আমরা আমাদের ওই প্রাইমারি সিকোয়েন্সটাই আবার দিব, নতুন করে কিছু না। এই যে আগের দিনে সেই সেভ করে রাখা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা জাস্ট কপি করে এই সার্চ বক্সে দিয়ে দিব। এভাবে দেওয়া যায়, বা এনসিবিআই এর একটা এক্সটেনশন নাম্বার আছে। আমরা যে আগের দিন XA21 এর যে সিকোয়েন্সটা ডাউনলোড করলাম, ও XA21 এর সিকোয়েন্সের ট্যাবটা যদি আপনারা খুলে দেখেন, দেখবেন একটা এক্সটেনশন নাম্বার দেওয়া। এই এক্সটেনশন নাম্বারটা প্রতিটা মানে আমাদের ডেটাবেজে প্রতিটা সাবমিটেড সিকোয়েন্সের জন্য এক্সটেনশন নাম্বারটা ডিফারেন্ট হয়। তো ওই এক্সটেনশন নাম্বারটা দিয়েও আপনারা এখানে দিতে পারেন, বা জাস্ট সিকোয়েন্সটা কপি পেস্ট করে। আর এখানে হচ্ছে এই যে অ্যালগরিদম, যেটা এখানে হচ্ছে আমাদের ব্লাস্ট পি, যেটা আমাদের প্রোটিন ব্লাস্ট। আরো কিছু ধরনের ব্লাস্ট আছে, সেটা যেমন কুইক ব্লাস্ট, এটা হচ্ছে খুব মানে জাস্ট এক্সেলারেটেড রেজাল্ট দেয়। আর আরেকটা যেটা ইউজ হয় সাই ব্লাস্ট। সাই ব্লাস্টটা আপনারা কখন ইউজ করবেন, যখন আপনাদের যে মানে প্রোটিন মানে আউটপুটটা আসছে হোমোলোগাস সিকোয়েন্সের, সেটা যখন আপনাদের স্যাটিসফ্যাক্টরি হবে না, বা দেখা যাচ্ছে যে আপনার যে রেজাল্ট গুলো আসছে এই যে প্রোটিন ব্লাস্ট করে, সেটার রেজাল্ট আপনি দেখতে পারতেছেন বেশি সিমিলারিটি নাই সিকোয়েন্স গুলার মধ্যে, পার্সেন্টেজ আইডেন্টিটি কম, তখন হচ্ছে এই সাই ব্লাস্টটা ইউজ হয়। তো সাই ব্লাস্টটা কি করে, মানে কমন অ্যানসেস্টরির বাইরে আরো অ্যানসেস্টরি মানে আরো রিলেটেড ফ্যামিলি থেকে রেজাল্ট
রেজাল্ট খুঁজে বের করে না দেয়, জাস্ট ওর মানে মানে যে জেনেটিক্যালি রিলেটেড ফ্যামিলি বাদে আশেপাশে আরো ব্রাঞ্চ হয়ে সুপার ফ্যামিলি ব্রাঞ্চ হয়ে ওরা হচ্ছে রেজাল্টটা দিয়ে দেয় আরো দূরের অ্যানসেস্টর। তো এটা করে হচ্ছে সাইব্লাস্ট। তো আমরা আগে একটু ব্লাস্ট পিটা দেখি, এটা আমাদের একদম বেসিক ব্লাস্ট যেটা, সেটা দিয়ে আমরা জাস্ট দিব ব্লাস্ট। ও আরেকটা জিনিস, সরি একটা জিনিস একটু দেখানো হয় নাই, এটা আমি আরেকবার একটু ব্যাক দেই। আরেকটা ক্রাইটেরিয়া, তো এই যে এটা ব্লাস্ট পি থাকলো এখানে ডেটাবেসটা, তো ডেটাবেস এখানে দেওয়া হচ্ছে নন রিডান্ডেন্ট প্রোটিন সিকোয়েন্স, এটা হচ্ছে আমার ডিফল্ট ডেটাবেস। কিন্তু আমাদের এখানে লাগবে প্রোটিন ডেটা ব্যাংকের হচ্ছে ডেটাবেস, কারণ আমাদের মূল এটা হচ্ছে পারপাসটা হচ্ছে প্রোটিনের মডেলিংটা করা, 3D স্ট্রাকচার বের করা। সে কারণে আমাদের হোমোলোগাস সিকোয়েন্স লাগবে, মানে হোমোলোগাস সিকোয়েন্স গুলার প্রোটিন স্ট্রাকচারটা প্রেজেন্ট থাকা লাগবে। মানে এমন সিকোয়েন্স নিলে হবে না আমাদের যেগুলার 3D স্ট্রাকচার নাই, যেটা হচ্ছে আমার নন রিডান্ডেন্ট। এই এটা ডিফল্টটা দিলে চলে আসবে, এখানে সব ধরনের সিকোয়েন্স চলে আসবে, যেগুলোর মডেলিং করা আছে সেগুলো আসবে, যেগুলোর নাই সেগুলোও আসবে। কিন্তু সে কারণে আমরা এটা হচ্ছে একটু করে দেব, আলাদা করে স্পেসিফিক করে দেব ডেটাবেসটা, যাতে আমাদের হোমোলোগাস সিকোয়েন্স গুলার মডেলটা থাকে প্রোটিন ডেটা ব্যাংকে। তো এটা জাস্ট সিলেক্ট করে এখন দেব ব্লাস্ট। আচ্ছা, এখন একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে, এই যে আমাদের ব্লাস্টের রেজাল্ট। তো এখানে হচ্ছে আমাদের 100টা হচ্ছে এই যে সিকোয়েন্স দেখিয়েছে, এগুলা সব আমার প্রোটিনের হোমোলোগাস সিকোয়েন্স, মানে কমন অ্যানসেস্টর এদের সবার। তো এর মধ্যে যেটা আমরা দেখি সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজ আইডেন্টিটিটা, যে কি কত পার্সেন্টেজ সিমিলারিটি। তো হোমোলোগাস সিকোয়েন্স হওয়ার একটা শর্ত হচ্ছে মিনিমাম 30% সিকোয়েন্স আইডেন্টিটি থাকতে হবে। 30% এর কম যদি পার্সেন্টেজ আইডেন্টিটি থাকে তাহলে সেটা আমার হোমোলোগাস সিকোয়েন্স না। তো এই যে
এগুলো হচ্ছে আমার সব 30 উপরে বা 30 ঘরের মধ্যে। আর আরেকটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে ই ভ্যালু। ই ভ্যালুটা হচ্ছে আমার এক্সপেকটেশন ভ্যালু, যে একটা রেজাল্ট র্যান্ডমলি আসার, যে আমাদের যে রেজাল্ট গুলো আসছে এই র্যান্ডমলি আসার পার্সেন্টেজটা কত বা প্রবাবিলিটিটা কত, সরি পার্সেন্টেজ না, প্রবাবিলিটি কত, যে একটা রেজাল্ট স্যাম্পলিং করে আসার প্রবাবিলিটিটা কত। তো র্যান্ডমলি প্রবাবিলিটিটা কত, সেই কারণে ই ভ্যালু যত কম হবে তত আমার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট তত বেশি হবে আমার রেজাল্টটা। আবার একটু বলি, ই ভ্যালু হচ্ছে আমাদের একটা রেজাল্ট এই যে আসছে, এটা যে র্যান্ডমলি আসছে সেটার প্রবাবিলিটি কত। এই জিনিসটা একটু যদি আমরা মাথায় রাখি, যেটা র্যান্ডমলি আসার প্রবাবিলিটিটা দেখাচ্ছে, তার মানে ই ভ্যালু যত কম হবে মানে বুঝতে হবে আমাদের অ্যান্সারটা তত শিওর, মানে এটা র্যান্ডম না এক্সপেকটেশন ভ্যালুটা। তো ই ভ্যালুটা হচ্ছে সে কারণে যেটা বোল্ড করে দেওয়া, কারণ ই ভ্যালু দেখেই বোঝা যায় যে আমাদের যে এই সিরিয়ালটা আসলো হোমোলোগাস সিকোয়েন্সের, এর সবচেয়ে মানে বেটার স্যুট কোনগুলা, সবচেয়ে বেস্ট কোনগুলা। তো এটা আপনারা চাইলে বাকিগুলা দিয়েও রিঅ্যারেঞ্জ করতে পারেন, মানে এই রেজাল্ট গুলা যে পার্সেন্টেজ আইডেন্টিটি দিলে যদি আমি চাপ দেই তাহলে একদম সবচেয়ে বেশি সবচেয়ে হাইলি পার্সেন্টেজ আইডেন্টিটি যেগুলা সেগুলো আগে চলে আসবে। তো এইভাবে আবার রিঅ্যারেঞ্জ করা যায়। তো আমরা ই ভ্যালু দিয়ে করি, যেহেতু আমাদের পার্সেন্টেজ আইডেন্টিটি সবগুলারই এখানে 30-এর উপরে, তো 30-এর উপরে থাকলেই হবে। তো আমরা ই ভ্যালু দিয়ে আমরা সিকোয়েন্স গুলা নিব। তো এখানে হচ্ছে বেস্ট 100টা সিকোয়েন্স দেওয়া, তো আমরা প্রথম 10টা নিব, যেহেতু এটা হচ্ছে আপনার ইয়েতে দেওয়া, ই ভ্যালুর ইয়ে দিয়ে সাজানো, লোয়েস্ট থেকে হাইয়েস্টে যাচ্ছে। তো আমরা যে প্রথম 10টা সিলেক্ট করে নিলাম এখান থেকে, কয়টা, 6টা, 10, ওকে। সিলেক্ট করে নিয়ে আমরা এটা একটু ডাউনলোড করব। সো এখানে জাস্ট ডাউনলোডে গিয়ে ডাউনলোড ফাস্টা সিকোয়েন্স, কমপ্লিট সিকোয়েন্স, এটা জাস্ট ডাউনলোড করে নেব। আচ্ছা, তো আমাদের সিকোয়েন্স সব ডাউনলোড হয়ে গেল। আমি যে ফোল্ডারটা একটু ওপেন করি, এই যে এই ফাইলটায়, সো এই যে হ্যাঁ এই ফাইলটাই হচ্ছে আমার হোমোলোগাস প্রোটিন গুলার